অল্প করে যারা কেক বানাতে চান তারা আমার মতো এরকম চায়ের কাপে বানিয়ে দেখতে পারেন যে কেমন হয়। আমি কিন্তু প্রথমবারের মতো চেষ্টা করছি, খুবই সুন্দর হয়েছে। আমার ছেলেটা কালকে কেক খাওয়ার জন্য একটু বায়না ধরেছিল, তো আমি ভাবলাম একটু দোকানে না গিয়ে আমি একটু বানিয়ে খাওয়াই। তো যে কথা সেই কাজ। আর দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর নরম তুলতুলে। আর এই কাপের কিন্তু আমি অর্ধেক পরিমাণ দিয়েছিলাম, অর্ধেকেরও কম, কিন্তু ফোলার পরে দেখেন একবারে পুরো কাপটা জুড়ে গেছে। আর দেখেন একটুও কিন্তু লাগেনি। অনেকে আসে না, যখন কেক বানাই ভেঙে যায়, একদম আমার এই কেকটা এত সুন্দর পারফেক্টভাবে হয়েছে, একটুও ভাঙেনি। আসলে কোনো কিছু বানাইতে গেলে যদি পারফেক্টভাবে হয় তাহলে খুবই ভালো লাগে। শুধু আমার এই কেকের মধ্যে একটা সমস্যা আছে, বলেন তো কি? সেটা হলো আমি কোনো কালার ইউজ করিনি, আর কালার ইউজ করিনি বলে কালারটা এরকম কালচে লাগছে। আর আমি যখন এই ভিডিওটা নিই তখন বিদ্যুৎ ছিল না। কালকে প্রায় সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না, যার কারণে আমার ভিডিওটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। মানে ফোনের ফ্ল্যাশ দিয়ে যতটুকু আর কি হয় ততটুকুই আমি ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি প্রথমে একটা ডিম নিয়েছি, আর আমি কিন্তু এই কেকটা একটা ডিমেই বানিয়েছি, একটা ডিম আর এর মধ্যে চিনি দিয়ে এটা ভালোভাবে গুলাচ্ছি। খুব সুন্দরভাবে এটা গুলাতে হবে, চিনি যত পর্যন্ত গলে না যায় তত পর্যন্ত এটা গুলাচ্ছি। আর এই কেক বানানোর সময় যে কতটা বিরক্তিত হয়েছি কি বলবো। একদিকে বিদ্যুৎ নাই, আর একদিকে ছেলে বিরক্ত করছে। ছেলে কোলে করে কিন্তু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, আবার এক হাত দিয়ে ভিডিও করেছি। আসলে কি বলবো, মাঝে মাঝে এমন হয়। আর ওর তো দেরিও সহ্য হচ্ছে না, পোলাপান মানুষ মানে কোনো জিনিসই পোলাপান মানুষ কিন্তু বেশি খাইতে পারে না, তেমন একটা খায়ও না, কিন্তু বায়নাটা করে, এটাই হলো বড় সমস্যা। তো যাই হোক, এটা আমি ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে ময়দাটা দেব সেই ময়দাটা কিন্তু আগে থেকে চেলে নিতে হবে। তো এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণ দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অল্প পরিসরে আমি দিয়েছি, এজন্য আমি আর বড় কোনো কিছু ইউজ করিনি, এজন্য আমি চামচ দিয়েই নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ চামচ লাগবে কম। অন্য কিছু বড় জিনিস দিয়ে নাড়াচাড়া করলে সব কিছু তা লেগে যাবে, এজন্য আর কি আমি ছোট চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা এখন ভালোভাবে মাখানোর পরে এর মধ্যে আমি ময়দা দিয়ে নেব। আর সেটা দেওয়ার আগে আমি দেখছি যেটা ভালোভাবে হলো কি না। চিনিটা মনে হচ্ছিল যে গলতেই চাচ্ছিল না। তারপরে এই যে আমি ময়দাটা চেলে নিয়ে দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমার যেহেতু একটা ডিম, সেহেতু যদি আমি বেশি পরিমাণে ময়দা দিই তাহলে কিন্তু কেকটা ফুলবে না। আর তার সাথে এই যে আমি বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচ। এক হাতে ভিডিও করার কারণে আপনাদের দেখাতে পারিনি, আমি জিনিসগুলো দেওয়ার পরে তারপরে ভিডিও করছি। আর বললাম তো কারেন্ট নাই, স্ট্যান্ড দিয়েও করতে পারিনি। যাই হোক, এই যে বেকিং পাউডার, এটা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, মুদিখানার দোকানে। আর বেকিং পাউডারটা আমার দোকান থেকে নিয়ে আসলে হয় কি, মানে বেকিং পাউডারটা নষ্ট হয়ে যায়, মানে কারণ এটা তো বেশি পরিমাণে লাগে না, অল্প একটু দিলে হয়ে যায়। এই জন্য আর কি মানে পুরো বেকিং পাউডারটা আমার থেকে যায়, কিন্তু বেকিং পাউডারটা আমার নষ্ট হয়ে যায়, সেটা দিয়ে আর কোনো কাজ হয় না। অনেকবারই, যতবারই আমি আনি ততবারই আমার মনে হয় যে নষ্ট হয়, ফুরানোর আগেই নষ্ট হয়ে যায়, কারণ মেয়াদ থাকে না, বেশি দিন রেখে দিলে তো কেমন একটা হয়ে যায়। এই যে দেখেন আমার সব কিছু উপকরণ কিন্তু মাখানো হয়ে গেছে, একদম পারফেক্ট এরকম। তো আমি ভাবছিলাম যে কেকটা ফুলবে কি না, তারপরেই দেখেন আমি 2টা কাপে দিয়ে আর এই যে ঢাকনাটা ছিদ্র বন্ধ করে দিয়েছিলাম, তারপরেও দেখি কাগজটা বের হয়ে যাচ্ছে। আবার মানে ভিতরের বাতাসটা সব কিছুই দেখি আমার চারপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঢাকনার চারপাশ দিয়ে। তো ঢাকনাটা যদি আরেকটু আটকানো যেত, আর মনে করেন যে যদি বাতাসটা না বেরো যেত, কোনো ধোঁয়া না বেরোতো, তাহলে আমার মনে হয় কেকটা আরও বেশি ভালো হতো। আর দেখেন ফুলছে, কি ফুলা ফুলে দেখেন কেকটাই একাই উঠে গেছে, মানে কাপের ভিতর থেকে এই একটা কেক একাই উঠে গেছে। তো আমার ছেলের দেরি সহ্য হয়েছিল না, এজন্য আমি তাড়াতাড়ি নামিয়ে দিয়ে ওকে একটা কেক তুলে দিয়েছিলাম।
এজন্য ভিতর থেকে একটা কেক একটু কাঁচা ছিল। তারপরে দেখলাম যে ওর বায়নার কারণে নামিয়েছিলাম, পরে আরেকটা কেক আমি আরও অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখি সেই কেকটা পারফেক্ট হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। শুধু যদি কালারটা দিতে পারতাম তাহলে আরও ভালো হতো। তো কেমন হলো সবাই জানাবেন।